আমাদের ছেলে এখন একটা পুলিশের চাকরি হয়েছে, সবকিছু হয়েছিল। যখন শুনছে যে ভিডিওর ছেলে, তখন থেকে আমার ছেলেকে আর নেয় নাই। বলে বাবা তুমি জেলে কেন ছিলে? আমি সদুত্তর দিতে পারি নাই। আমার সন্তানকে আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। আমাদের দাবি একটাই, আমার বাবার চাকরি চাই। আমার বাবা একদম নির্দোষ একটা মানুষ, তার কি দোষ ছিল যে সে এভাবে জেল খাটলো? আমরা বিডিআর বিদ্রোহ করি নাই, এটা আপনারাও জানেন, মিডিয়া জানে, দেশবাসী জানে, সবাই জানে। আমরা সাধারণ সদস্য, সাধারণ পরিবারের সদস্য। আমাদের একটাই দাবি, আমাদের পরিবারের সম্মানটুকু ফিরিয়ে দিন, আমাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিন। আমরা আপনাদের কাছ থেকে কোনো ভিক্ষা চাইনি, আমরা আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার সন্তানকে আমি লজ্জায় মুখ দেখাতে পারি না, আমার ভাইয়ের দিকে আমি তাকাতে পারি না, আমার মায়ের মুখের দিকে তাকাতে পারি না। আমরা মানবতার জীবনযাপন করছি। আমার বাবা একদম নির্দোষ একটা মানুষ, তার কি দোষ ছিল যে সে এভাবে জেল খাটলো? এত সবাই হচ্ছে মানে বিদ্রোহী নামে হচ্ছে ইয়ে করে। আমার বাবা তো এরকম নয়, এরকম কেন তাকে ডাকা হয়? আমার স্বামী নির্দোষ হওয়ার পরেও আমার স্বামীকে মুক্তি দেওয়া হয় নাই। ভালো খেতে পারছি না, ভালো চলতে পারছি না। আমরা অনেক কষ্টে 16টা বছর জীবন যাপন করেছি। আমার মেয়ে এখনো বুঝতে পারলো না বাবার আদর কেমন, স্নেহ কেমন। আমাদের দাবি একটাই, আমার বাবার চাকরি চাই। আমাদের ছেলে এখন একটা পুলিশের চাকরি হয়েছে, শুধু ভিডিওর জন্য চাকরিটা আমাদের ছেলের হয় নাই। সবকিছু হয়েছিল। যখন শুনছে যে ভিডিওর ছেলে, তখন থেকে আমার ছেলেকে আর নেয় নাই। বড় কষ্টে আমরা জীবনযাপন করেছিল। ছেলে মেয়ে আছে, আমাদের রাস্তাঘাটে চাই, কেউ সম্মান দিতে চায় না, কেউ মান দিতে চায় না। টাকা নাই বলে সবাই ধিক্কার দেয়। আমাদের মূলত হলো আমরা বিডিআর বিদ্রোহ করি নাই, এটা আপনারাও জানেন, মিডিয়া জানে, দেশবাসী জানে, সবাই জানে। পূর্ণ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই 57 সেনা অফিসার সুষ্ঠু বিচার করা হয়। আমাদের এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমাদের যা চাকরিচ্যুত বিডিআর আছে, যাদেরকে চাকরি অন্যায়ভাবে চাকরিচ্যুত করে, তাদের চাকরি ফিরে পেতে চাই আমরা। আমার ছেলে 16 বছর ধরে জেলের ভিতরে আছে, খুব কষ্টে আছে। বাড়ির থেকে টাকা চাই, আমি টাকা দিতে পারি না। আমি কোথা থেকে টাকা দেবো? আমি ওনার যে মুক্তি চাই এবং ওনার চাকরি ফেরত চাই। এই স্বৈরাচার সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন যারা কারাভোগ করতেছে, আপনারা তাদের কারাভোগের জন্য মুক্তির দাবি করতেছি, তাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের পেনশনের টাকা আর 16 বছরের মাসের টাকা সম্পূর্ণ নিয়ে আমরা সবাইকে মুক্তি চাই, আমরা সবকিছু ফেরত চাই। আর আমাদের ছেলে মেয়েকে সরকারি চাকরির ব্যবস্থা আমরা সবাই চাই।